যে লীলার মধ্যে প্রাধান্য পেয়েছে ভক্তিরস, আর আমরা শ্রবণ করে থাকি বাৎসল্য প্রেমের মূর্তি মন্ত্রময়ী বিগ্রহ মা যশোদা। তার গোপালকে প্রেম ভক্তির ডোর দিয়ে বেঁধেছিলেন। মা যশোদা গোপালকে বেঁধেছিলেন, কিন্তু মা যশোদা গোপালকে কি দিয়ে বেঁধেছিলেন, এটা হলো মুখ্য আলোচ্য বিষয়। আপনারা বলবেন মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। ভাগবতে উল্লেখ আছে, যখন মা গোপালকে বাঁধতে ইচ্ছা করলেন, সমস্ত রজ্জু একত্রিত করে তবুও বাঁধতে পারছিলেন না। তখন মায়ের মস্তক বন্ধনে ছিল, মায়ের মাথায় ছিল কেশ বন্ধনের পট্ট ডরিকা। আগের দিনের মায়েরা মাথার চুল বাঁধতেন পাটের দড়ি দিয়ে, পাটের ফিতে দিয়ে আর কি। তো সেই পাটের ফিতেটা খুলে মা সেটা সংযোজিত করে সেটা দিয়ে গোপালকে বেঁধেছিলেন। কিন্তু ভগবান দামোদরের যে অহৈতুকী মহিমাকে বর্ণনা করেছেন সত্যব্রত মুনি, সেই সত্যব্রত মুনি তার অষ্টকে লিখেছেন, মা ওটা কোনো সাধারণ পাটের দড়ি নয়, কারণ সর্বশক্তিমান তত্ত্বকে সামান্য পাটের ডোর দিয়ে বাঁধা যায় না। কি দিয়ে বেঁধেছিলেন? বলছে ওটা পাটের দড়ি নয়, আমি ওটাকে প্রণাম করি। নমস্তয়স্তু দামিনী স্ফুরদীপ্তি ধামিনী তদীয়োদরায়থ বিশ্বাস্য ধাম্নে নম রাধিকাयै তদীয় প্রিয়াयै নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম। নমস্তয়স্তু দাম্নে, আমি সেই দাম মানে রজ্জু, সেই দামটাকে আমি প্রণাম করি, ওই দড়িটাকে আমি প্রণাম করি। ওটা কোনো সাধারণ পাটের দড়ি নয়, তবে ওটা কি? বলছে ওটা হচ্ছে মা যশোদার বাৎসল্য প্রেম। ওই বাৎসল্য প্রেমটা রজ্জুর আকার ধারণ করেছে, ভক্তিটা রজ্জুর আকার ধারণ করেছে। আর ওই জন্যই সর্বশক্তিমান তত্ত্ব ভগবানকে ওটা দিয়ে বাঁধা গেছে। ভগবান যিনি গিরিরাজ ধারণ করতে পারেন, যিনি মাত্র 6 দিন বয়সে এমন শক্তিশালিনী সেই বিকট রাক্ষসীর প্রাণ নিতে পারেন, যে ভগবান কালিয়নাগের সহস্র ফণায় উঠে নৃত্য করতে পারেন, সে ভগবান কি সামান্য পাটের দড়ি ছিঁড়তে পারবেন না? কিন্তু লীলাই দেখা গেছে, হ্যাঁ, ভগবান সামান্য পাটের দড়ি ছিঁড়তে পারেনি। কেন পারেনি? কারণ ওই পাটের দড়িটা ছিল মা যশোদার বাৎসল্য প্রেম দিয়ে গড়া। ওই মা যশোদার বাৎসল্য প্রেমে গড়া ওই রজ্জু ভগবান ছিঁড়তে পারেননি। বলছেন সত্যব্রত মুনি, আমি ওই রজ্জুটাকে প্রণাম করি। তোমার দামি রঘুক নমস্কার, এমতো তোমারে বারে বারে বার। তোমার দামি রঘুক মোর নমস্কার। মা যশোদার কেমন বাৎসল্য প্রীতি ছিল, কিভাবে মা গোপালকে বেঁধেছিল, চলুন আমরা সেই লীলা শ্রবণ করি।
একদা গৃহদাসী সুযশোদানন্দ গৃহিণী কর্মান্তর নিযুক্তাসু নির্মন্থন স্বয়মিদধি। একদিনের কথা বলছে, কার্তিক মাস, সময়টা ছিল কার্তিক মাস। এই পবিত্র কার্তিক মাসের আর এক নাম হচ্ছে দামোদর মাস। আমাদের 12টা মাস আছে। আমরা 12টা মাসের নাম কিভাবে বলি জানেন? আমরা সাধারণত বলে থাকি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। কিন্তু এই 12টি মাসের আবার বৈষ্ণবীয় নাম আছে। যেমন বৈশাখ মাসকে বলা হয়েছে মধুসূদন, জ্যৈষ্ঠ মাসকে বলা হয়েছে ত্রিবিক্রম, তেমন আশ্বিন মাসকে বলা হয়েছে পদ্মনাভ, তেমনি কার্তিক মাসকে বলা হয়েছে দামোদর। বৈষ্ণবরা যে দ্বাদশঙ্গী তিলক ধারণ করে, তিলকের সময় আমরা এই নামগুলো, ললাটে কেশবায় নম, উদরে নারায়ণায় নম, বক্ষে মাধবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, বিষ্ণুবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাভায় নম, কোটিতটে দামোদরায় নম। কোটিতে কোন ভগবানকে স্মরণ করি? দামোদর। এই দামোদর শব্দটির সঙ্গে আমাদের ভগবানের মিল আছে। একজন হলেন মাসাধিপতি দামোদর, 3 জন দামোদর আছে মা। একজন হলেন মাসাধিপতি দামোদর, আর একজন হলেন মা যশোদার দামোদর, আর একজন হলেন রাধারানীর দামোদর। যিনি মাসাধিপতি দামোদর এই মাসের অধিপতি। প্রত্যেক মাসের একজন করে অধিপতি আছে, তাই না? তেমন কার্তিক মাসের যিনি অধিপতি তিনি হলেন দামোদর। আর মা যশোদার দামোদর কেন? ভগবানকে মা এই মাসে দাম যুক্ত উদর, এই দাম দিয়ে মানে রজ্জু দিয়ে উদরের সঙ্গে বেঁধেছিলেন। এই জন্য ভগবানের নাম হয় দামোদর, মা যশোদার দামোদর। আর এই দামোদর কার্তিক মাসে রাধারানী গোবিন্দকে মধুর প্রেমের দ্বারা, এই মধুর প্রেমে ভগবানকে বেঁধেছিলেন। ভগবান রাধারানীর গোপীদের মধুর প্রেমে বাধা করে এই কার্তিক মাসে রাস করেছিলেন। দেখুন ভগবানের যত লীলার সমাবেশ এই কার্তিকে ঘটেছে। কার্তিক মাসেই ভগবানের দামবন্ধন লীলা, কার্তিক মাসেই ভগবানের গিরি গোবর্ধন ধারণ লীলা। এই যে আমাদের কালী পুজোর পরে প্রতিপদে অন্নকূট হয়, আবার দেখবেন এই কার্তিক মাসেই ভগবানের গোচারণ যাত্রা শুরু হয়েছে। ভগবান যে নন্দ রাজার ঘরে আবির্ভূত হয়ে সেই 9 লক্ষ ধেনু পরিচালনা করে প্রতিদিন গোচারণে যেতেন, এই ভগবানের গোচারণ যাত্রা শুরু হয়েছিল এই কার্তিক মাসে গোপাষ্টমী তিথি থেকে। আবার এই মাসেই রাধাকুণ্ডের প্রকট হয়েছে, সেই দিন আমরা বহুলাষ্টমী বলি বা কুণ্ডাষ্টমী বলি। সেই কুণ্ডাষ্টমীর দিন রাধাকুণ্ড প্রকট হয়েছে। আর এই মাসেই ভগবানের রাস লীলা। তো দেখুন কত লীলার সমাবেশ ঘটেছে এই মাসে। তো সেই অনাদিরাদি গোবিন্দ মাসাধিপতি, আবার মা যশোদা দামোদর, আবার তিনি রাধারানীর দামোদর।
তো ভগবান মায়ের বাৎসল্য প্রেমে কিভাবে আবদ্ধ হলেন, আমরা সেই কথাই আজকে আলোচনা করব। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী করমান্তরণে যুক্তাসু নির্মন্থন স্বয়ং দধি। সরৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীনন্দের নন্দন যশোদানন্দন, তিনি মধুময় বৃন্দাবনে মা যশোদার ঘরে এসেছেন। আর এই মা যশোদার ঘরে যিনি পরতত্ত্ব পরমেশ্বর ভগবান, তিনি মধ্যমকার প্রচ্ছন্ন শিশুমূর্তি ধারণ করেছেন। যেন ভগবান কিছু জানে না, তার শিশু সুলভ আচরণ। প্রত্যেক ব্রজগোপীরা নিজ নিজ ঘরে যে ছানা মাখন নবনীতাদি প্রস্তুত করে, সেই নবনীতাদি নিয়ে সেগুলি তারা শিকাই করে তুলে রাখে। আর গোপাল প্রতিদিন তাদের ঘরে গিয়ে সেই ছানা মাখন নবনীতাদি চুরি করে খায়। গোপালকে ধরবার জন্য সেই ব্রজগোপীরা অনেক প্রচেষ্টা করছে। না, গোপালকে ধরে মা যশোদার কাছে বললে মা যশোদা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। তাই আমরা গোপালকে ধরে তারপরে মায়ের কাছে মাকে ডেকে নিয়ে আসবো। গোপালকে যখন তারা ধরবেন, মনে করেছেন যে সমস্ত গোপীদের ঘরে গোপাল যায়, মাখন চুরি করে খায়, গোপীরা গোপালকে ঠকানোর জন্য খালি পাত্র সাজিয়ে সাজিয়ে রেখে দেয়। গোবিন্দ গিয়ে বলে, আমার জন্য তোমার ঘরে কোনো সেবার দ্রব্য নাই, সব পাত্র খালি রেখেছো। তোমার ঘরে আগুন লাগুক, তোমার ঘরে বিষটাই ভরে যাক। বলে কাউকে বলে আগুন লাগুক, কাউকে বলে তোমার ঘর যেন বিষটাই ভরে যায়। বলে আগুন লাগুক কেন বলে? বলছে যে ঘরে আমার গোবিন্দের সেবার জন্য কিছু থাকে না, ওই ঘরটা যেন বিষয় বিষটাই ভরে যায়। গোবিন্দ সেবার জন্য যে ঘরে কিছু থাকে না, সেই ঘর যেন ত্রিতাপ জ্বালায় পুড়ে যায়। কোন ঘরের কথা বলছি গো? দেখবেন অনেক ধনী মানুষের বাড়িতে গিয়ে সবকিছু আছে, কিন্তু আমার গোবিন্দের সেবার কোনো ব্যবস্থা নেই। বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, দামি বেড সোফা আছে, কিন্তু আমার গোবিন্দের কোনো ভজনের জায়গা নেই। গোবিন্দের সেবা দেওয়ার মতো কোনো একটা পাত্র নেই। সাধুগুরু বৈষ্ণব গিয়ে সেই বাড়িতে এক গ্লাস জল পেতে পারে না, অথচ সোনা দানা ঐশ্বর্য অট্টালিকায় ভরা আছে। গোবিন্দ সেবার কিছু নেই। সেই বাড়িগুলো কি হবে? বলে যেন ত্রিতাপে জ্বালায় চলে যায়। সত্যি সেই বাড়িতে যারা বাস করে তাদের ত্রিতাপ জ্বালা আছে। অনেক ধনী মানুষের বাড়িতে গিয়ে দেখবেন বাড়ি ঘর ঐশ্বর্য সব আছে, কিন্তু শান্তি নেই। টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই, কিন্তু শান্তি নেই। শান্তিটা কিন্তু পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না। জীবনের স্বাচ্ছন্দ্য, জীবনের সুখ, এগুলো পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না। বলে সুখ কোথায় আছে? আমরা কিন্তু সবাই সুখ সন্ধানী।
কেউ দুঃখ চায়? ভগবানের কাছে কেউ বলেন যে আমাকে দুঃখ দাও? একজনই বলেছিলেন ভগবানের কাছে আমাকে দুঃখ দাও। কে বলেছিলেন? মা কুন্তী দেবী বলেছিলেন। জয় নিতাই। মা কুন্তী দেবী বলেছিলেন গোবিন্দের কাছে যে প্রভু, আমার জীবনে তুমি আজকে আমাকে চাইতে বলেছ না, আমি আজকে চাইবো তোমার কাছে। কি চাইবো জানো? জীবনে আমার দুঃখ আসে বারে বার, তুমি আসি সেই বিপদ হইতে আমায় করো উদ্ধার। এ জীবনে দুঃখ বিপদ যেন বারে বার আসে, কিন্তু কুন্তী মাতা ছাড়া এ জগতে আমরা কেউ কিন্তু ভগবানের কাছে দুঃখ চাই না। বলি যে গোবিন্দ আমাকে দুঃখ দাও, একমাত্র কুন্তী মাই বলেছিল। আর আমরা কেউ দুঃখ চাই না, সবাই বলি ঠাকুর সুখ দাও, কিন্তু দুঃখ চাই না। আমরা তো দুঃখ পাই, চাই না বলে পাই না তা নয়, আমরা না চাইলেও দুঃখ ঠিক চলে আসে আমাদের জীবনে। এই সংসারের মানুষ যেখানে সুখের সন্ধান করছে, প্রত্যেকটা জীব সুখ সন্ধানে, আমরা সবাই সুখ খুঁজছি, কিন্তু সুখটা কোথায় আছে আমরা বুঝতে পারছি না। কোথায় সুখ আছে? কোথায় গেলে সুখ পাবো, কোথায় গেলে শান্তি পাবো, আমরা সবাই কিন্তু খুঁজছি, কিন্তু সুখ শান্তির উৎসটা কোথায় আমরা বুঝতে পারছি না। আমরা এই সংসারে সুখ চাইছি। মহাজন বলছেন, সুখ নাই সংসারে, সুখ আছে মায়ার ওই পারে। তুমি সুখ বলে জানো যারে, সে তোমায় দুঃখ দেবার তরে। সুখ নাই সংসারে, সংসারে সুখ নাই, সুখ আছে মায়ার ওই পারে। কেউ বলতে পারবেন যে পার্টিকুলার কোন নিশ্চিত করে যে না ওই বিষয় এইখানেই সুখ আছে? দেখুন, একজন মাতাল যে সুরাপান করে, ওকে যদি গিয়ে আপনি বলেন যে তুমি মদ খেয়ে কি সুখ পাও, চলো আমার সঙ্গে, তোমাকে ভগবানের প্রসাদী সুমিষ্ট ঘন দুগ্ধ খাও, ভগবানকে কর্পূর মিশ্রিত সুমিষ্ট ঘন দুগ্ধ, ওটা খেলে কি স্বাদ তুমি বুঝতে পারবে। ওই মাতালকে যদি এনে ভগবানের প্রসাদী দুধ খাওয়ান, তাহলে ওই মাতাল বলবে না যে দুধটা ভালো লেগেছে বা আমি দুধ খেয়ে সুখ পেয়েছি, ও বলবে আমার মদেই, আমি মদ খেয়েই সুখ পাই, ওখানেই আমার সুখ আছে। কিন্তু যদি একজন কৃষ্ণ ভক্তকে বলা হয় যে শোনো, তুমি আর এই চরণামৃত ভগবানের প্রসাদী দুধ প্রসাদ দ্রব্য খেয়ে কি সুখ পাও, চলো আমার সঙ্গে সুরাপান করবে, ওই সুরাপান করলে কি খুশি লাগে, কি আনন্দ লাগে, ও কিন্তু সুরাপানের মধ্যে ওই সুখটা খুঁজে পাবে না। যে যার মধ্যে সুখ খুঁজে পেয়েছে, সুখটা এমনই কেউ বলতে পারবে না এখানেই সুখ আছে। দেখবেন একজন শিল্পী, ওকে যদি বলা হয়, যারা আমাদের এই যে শিল্প লাইনে আছে, গান বাজনা করে, সুন্দর বাদ্য বাজায়, এদেরকে যদি বলা হয় এই গান বাজনা করে ক টাকা পাও, চলো আমার সঙ্গে দুবাইয়ে, অনেক টাকা বেতন পাবে। ক টাকা পাও এখানে? কোটি কোটি টাকা উপার্জন করবে। এগুলো ছেড়ে দাও, চলো আমার সাথে দিল্লিতে, বোম্বে, ওগুলোতে গেলে মাসে গেলে 50,000 টাকা বেতন আছে। কোন শিল্পীকে পারবেন আপনি?
50,000 টাকা 1 লাখ টাকা বেতন দিল, এই শিল্প কাজ ছেড়ে যাবে না। ও মনে করে আমি এখানে কম রোজগার করলেও এর মধ্যে যে আমি আনন্দ খুঁজে পেয়েছি, এই হরি নামের মধ্যে যে আমি আনন্দ খুঁজে পেয়েছি, ওটা কোনো পৃথিবীর কোনো জায়গাতেই ওই আনন্দ নেই, ওই সুখটা নেই। এর মধ্যে আনন্দ পেয়েছি। আমাকে যদি বলে তুমি তো অনেক শিক্ষিত, চলো তুমি আসলো নাকি আসলো যায়নি তাই। তাহলে আমাকেই যদি বলে যে তুমি তো অনেক পড়াশোনা করেছো, চলো দিল্লি বোম্বেতে অনেক ভালো ভালো কাজ আছে, এগুলো ছেড়ে দাও না, অনেক টাকা উপার্জন করবে। আমি কি পারবো? পারবো না। কেন জানেন? আমি এখানে সুখ খুঁজে পেয়েছি। একজন মাতাল মদের মধ্যে সুখ খুঁজে পেয়েছে, একজন শিল্পী গানের মধ্যে সুখ খুঁজে পেয়েছে, একজন ভক্ত ভজনের মধ্যে সুখ খুঁজে পেয়েছে। এই সুখ পৃথিবীর কোথাও নেই। তার জন্য বলছে কৃষ্ণদাস হই অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। কোটি ব্রহ্মাণ্ডে সুখ নেই যে সুখ আমার গোবিন্দ চরণ আশ্রয় করে, গোবিন্দ ভজন করে আমরা পাবো। কোটি কোটি ব্রহ্মাণ্ডে এই সুখ খুঁজে পাওয়া যাবে না। যারা কৃষ্ণ দাস, গৌর দাস, গুরু দাস, গুরু চরণের দাস হয়েছেন, তারা ওর মধ্যে সুখ খুঁজে পাবে। যদি সুখ না থাকবে, আপনারা আজকাল তো দেখছেন, কিছুদিন আগে দেখাচ্ছেন প্রেমানন্দ মহারাজের সেবা করছেন। একজন বড় চাকরি করতেন, তিনি একজন দেশের বড় সৈনিক ছিলেন, বড় পোস্টে চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে এসে মহারাজের সেবা করছে। বৃন্দাবনে গেলে দেখবেন কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা সেই সব ছেড়ে আজকে পথের ভিখারি হয়ে হা রাধে বলে কুটিয়ায় ভজন করছে, কোটি কোটি টাকার ঐশ্বর্য ছেড়ে। কেন? ওরা ওই ঐশ্বর্যের মধ্যে সুখ খুঁজে পায়। সুখটা খুঁজে পেয়েছে কৃষ্ণ ভজনের মধ্যে। মহাজন বলছে সুখ কোথায় আছে? বলে সুখ আছে আনন্দের মধ্যে। বলে আনন্দ কোথায় আছে? বলে আনন্দ একজনের কাছেই আছে গো। আমরা আনন্দ খুঁজি। দেখুন, যারা নেশা করে আনন্দ পেতে চায় বা সুখ পেতে চায়, ওরা যতক্ষণ নেশা করে ততক্ষণই আনন্দ, তারপরে নেশা কেটে গেল আবার নিরানন্দ। যারা সিনেমায় যায়, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে মানে সিনেমা দেখে আনন্দ পেতে চায়, দেখবেন ওই সিনেমা হলে গিয়ে সিনেমা চলছে, আর ওই যারা বসে আছে মানে কখনো সিটি দিচ্ছে, হাতে তালি দিচ্ছে, হই হুল্লোড় করছে, শব্দ করছে। হ্যাঁ, এবার নায়িকা বিপদে পড়েছে, এবার নায়ক চলে আসছে, তখন হাতে তালি চলছে, হ্যাঁ সিটি পড়ছে, ওই খুব আনন্দ হচ্ছে। কতক্ষণ? ওই 4 ঘন্টা 3 ঘন্টা, তারপরে সিনেমা হল থেকে বেরিয়ে গেল, আবার নিরানন্দ। তাহলে এই আনন্দগুলো একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আর আনন্দ থাকে না। মা যখন সন্তানকে কোলে ধরে না, পেটে ধরে, তখন মায়ের একরকম আনন্দ। কত ঠাকুর দেবতার কাছে মানত করে মা, বলে যে আমাকে একটা সন্তান দিও মা, পুত্র দিও। কত ঠাকুর দেবতার কাছে মানত করে মা সন্তানের জন্ম দিল। মা যা চেয়েছিল তাই আমার ছেলে হয়েছে, কি আনন্দ। ছেলেটাকে মানুষ করে লালন পালন করে, কি আনন্দ। ছেলেটাকে লালন পালন করে বড় করছে, কত স্বপ্ন, আমার ছেলেকে ভালো স্কুলে পড়াবো, আমার ছেলেকে ভালো করে পড়াশোনা করাবো, কত আনন্দ। ছেলে ভালো স্কুলে পড়লো, ভালো আনন্দ হলো। হ্যাঁ,
ছেলে এবার বড় হলো, এবার একটাই মায়ের স্বপ্ন, হ্যাঁ আমার ছেলে একটা চাকরি পাবে। চাকরিও পেলো, বলে এবার আনন্দ, বলে হ্যাঁ চাকরি পেয়েছে। এবার ছেলে বড় হয়েছে, চাকরি পেয়েছে, এখন বলছে মা যে বাবা একটা বৌমা নিয়ে আয় ঘরে। ছেলের বিয়ে দিতে পারলে, এখন মায়েরা বলে না বিয়ে দিয়ে দিলে আমি ভজন করব, বিয়ে দিলে আমি একদম ফাঁকা, বিয়ে দিলে আমি ফ্রি হয়ে যাব। না না, ছেলের বিয়ে হলো, বিয়ের পরে মায়ের আর ফাঁকা হওয়া হলো না, ফ্রি হওয়া হলো না। এবার বিয়ে হতে না হতেই এবার ঘরে নাতি নাতনি আসলো, এবার তাকে মানুষ করো, এবার একানন্দ। হ্যাঁ এবার নাতিকে নিয়ে সময় কাটে, নাতিকে নিয়ে সময় কাটতে কাটতে এবার কি হলো না, ওই নাতিকে নিয়ে সময় কাটাতে কাটাতে সে সময় শেষ, দেখতে দেখতে জীবনের বেলা শেষ হয়ে গেল। জীবন বেলা অস্তাচলে চলে গেল। তখন কি বলছে জানেন, হে রাধারানী আর সংসারে ভালো লাগে না, কবে তোমার ধামে যাব, কবে তোমার নাম করব, তুমি আমাকে সংসার থেকে যত পারো তাড়াতাড়ি তুলে নাও। কেন? তুমি যে এতদিন আনন্দ খুঁজছিলে সংসারের মধ্যে, তুমি সুখ খুঁজছিলে, এখন যেতে চাইছো কেন রাধারানীর কাছে? থাকো সংসারে, সুখ ভোগ করো। একটা বয়সের পরে প্রত্যেকটা মানুষই এ কথা বলে, আর সংসারে ভালো লাগে না, এখন ভগবানের কাছে যেতে গেলে বাঁচে। একটা সময়ের পরে সব মানুষই এই কথা বলে, তাহলে সে ততদিনে গিয়ে বুঝলো সুখ নাই সংসারে, সুখ আছে মায়ার ওই পারে। তুমি সুখ বলে ভাবো যারে, সে তোমায় দুঃখ দেবার তরে। তুমি সুখ বলে যেটা ভাবছো সেটা সুখ নয়, ওটা তোমাকে দুঃখ দেওয়ার জন্য। তাহলে সুখ কোথায় আছে? আনন্দে। আনন্দ কোথায় আছে? আনন্দ ঘন বিগ্রহ, আনন্দময় লীলাময় বিগ্রহায় শ্রী হেমাব দিব্যস্বী সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায়তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমঃ। আনন্দ হলো আমার ভগবানের কাছে, ভগবানের আর এক স্বরূপ হলো তিনি আনন্দ কন্দ। আনন্দ আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, ওই জন্য প্রথমেই তার প্রণাম মন্ত্রে বলছে আনন্দময় লীলাময় বিগ্রহায়। আনন্দ আছে আমার নিত্যানন্দের মধ্যে, ওই জন্য নামটা তার নিত্যানন্দ, নিত্যই যার মধ্যে আনন্দ, তাদের কাছে কোনো দুঃখ নেই গো, আনন্দ। নিত্যানন্দ সদা নিত্যে নিত্য, যার মধ্যে আনন্দ বিরাজ করছে, তিনি হলেন আমার নিত্যানন্দ। এই দেখুন নিত্যানন্দ আমার গৌরাঙ্গ, এদের কাছে আছে আনন্দ, এরা সকল আনন্দের উৎস। এই জগতে সকল আনন্দের উৎস তারা। কিন্তু কি বলুন তো, আমরা যেখানে আনন্দ আছে, সুখ আছে, সেখানে আমরা সুখ খুঁজি না। আপনি যদি ঔষধের দোকানে গিয়ে পুস্তক খুঁজেন, পাবেন? বলে দাদা একটা আমাকে পঞ্জিকা দিন তো। কাকে বলছেন? ওষুধের দোকানে গিয়ে, ঔষধালয়ে। বলে না না, এটা তো ঔষধালয়, দেখতে পাচ্ছেন? ঔষধালয়ে ঔষধ পাওয়া যায়, পুস্তকালয়ে পুস্তক পাওয়া যায়, যেটা যার দোকান সেই দোকানে আপনি সেই জিনিসটাই পাবেন, অন্য দোকানে খুঁজলে ওটা পাবেন না। তেমন এই সংসারটা কি জানেন, গীতাই বলেছেন দুঃখালয় শাশ্বতম। এই সংসারটাকে গীতা বলছে দুঃখালয়, দুঃখের বাড়ি, এখানে কিন্তু সুখ নেই। তবে আনন্দ কন্দ ভগবানের কাছে আছে আনন্দ। কিন্তু আমরা কি করি বলুন তো, আমরা যার কাছে যেটা চাইতে হয় সেখানে সেটা চাই না, আমরা এই দুঃখের সংসারে সুখ খুঁজি, আর ভগবানের কাছে গিয়ে আমরা কি করি, কার কাছে কি চাইতে হয় আমরা জানি না। ভগবানের কাছে গিয়ে আমরা বলি গোবিন্দ আমাকে টাকা দাও, ঐশ্বর্য দাও, আমার সুখ দাও, আমার সংসারে শান্তি দাও, আমার ছেলের চাকরি দাও।
ভগবানের কাছে গিয়ে আমরা এগুলো চাই। কোথায় কি চাইতে হয়? বলে ভগবানের কাছে গিয়ে যে আপনি এগুলো চাইছেন, এগুলো ভগবানের কাছে না চেয়ে আপনি তার কাছে এগুলো চাইবেন কেন? কার কাছে চাইব? উনি দিতে পারে বলেই তো চাই। বলছে দিতে পারে মানে ওই যে দেখেন না ভগবানের মন্দিরে গিয়ে ঠাকুরের কত গয়না, বলে কেউ মানত করেছে চাকরি হোক, তার চাকরি হয়েছে, বাঁশি দিয়ে গেছে, চাঁদের বাঁশির উপর বাঁশি দিয়ে গেছে। কেউ মানত করেছে ঠাকুর আমার ব্যবসায় এই উন্নতি হলে বা এই ব্যবসায় এই মনোবাসনা পূর্ণ হলে তোমার মাথার একটা চাঁদির আমি চূড়া বানিয়ে দেবো, ও চূড়া বানিয়ে দিয়ে গেছে। বলে ভগবান দিতে পারে বলেই মানুষ তার কাছে চায়। হ্যাঁ, ভগবান দিতে পারে বলেই তো চাই। বলছে দেখুন আমাদের জীবনে এটাই সব থেকে বড় ভুল। আমরা কার কাছে কি চাইতে হয় জানি না। আমরা সংসারে সুখ চেয়েছি বলে এটা আমাদের জীবনের প্রথম ভুল, কারণ এই সংসার আমাদের সুখ দিতে পারবে না। আর দ্বিতীয় ভুল কি, আমরা ভগবানের কাছে হাত পেতে চেয়েছি বলে আমি আপনি নয়, রাজা মহারাজাও তো চাই। দেখবেন মন্দিরে প্রবেশ করতে গেলে আমাদের বৃন্দাবনে নবদ্বীপে মন্দিরের ধারে কত ভিখারি থাকে না? তো একজন জমিদার ভিখারিদেরকে 100 টাকা করে বিতরণ করতে করতে দান করতে করতে যাচ্ছে, আর যে গিয়ে আর সে নিজেকে বড় দানি গর্বিত মনে করছে যে আমি কত বড় দানি, মানুষ 1 টাকা 2 টাকা দেই, আমি 100 টাকা 500 টাকা দান করতে করতে এসেছি, আমি বড় দাতা, আমি রাজা, আমি জমিদার, এগুলো ভেবে আর ভগবানের মন্দিরে এসে প্রণাম করে ভগবানের কাছে 2 হাত পেতে বলছে গোবিন্দ আমাকে একটা পুত্র দাও। ভগবান তখন বলছে কি জানে, যে তুমি এতক্ষণ নিজেকে ধনী মনে করে জমিদার মনে করে আর ওই রাস্তার ধারে বসে থাকা মানুষগুলোকে বললে ভিখারি, আমি তো দেখছি তুমিও ভিখারি। ওদের আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য একটাই, ওরা মন্দিরের বাইরে হাত পেতেছে, তুমি মন্দিরের ভিতরে হাত পেতেছো, হাত তুমিও পেতেছো। রাজা জমিদার সেও হাত পাতে, কোথায় হাত পাতে? ভগবানের কাছে হাত পাতে, আর ভিখারিরা রাস্তায় হাত পাতে, পার্থক্য এটাই। তাহলে আমরা ভগবানের কাছে চাইবো না? বলছি এটাই আমাদের জীবনের ভুল। ভগবানের কাছে আমরা চেয়েছি, আমরা ভগবানের কাছে চাই, কিন্তু কেউ ভগবানকে চাই না। কেউ বলি যে প্রভু আমার কিছু লাগবে না, তুমি আমার হয়ে যাও। ভগবান যদি আমার হয়ে যায় তাহলে আমার সব দুঃখ নিবারণ হয়ে যাবে। কৃষ্ণই আমার হও যদি কেউ বলে মায়ার বন্ধনে হইতে কৃষ্ণ তারে করেন উদ্ধার। আমরা ভগবানের কাছে চাই, কিন্তু ভগবানকে কেউ চাই না। শাস্ত্র বলছে কি জানেন, টাকা পয়সা বিষয় এগুলি চাওয়া সহজ, পাওয়া সহজ নয়। টাকা পয়সা বিষয় সম্পত্তি চাওয়া সহজ, সহজেই চেয়ে ফেলি আমরা, যে আমার গাড়ি হোক বাড়ি হোক, কিন্তু এগুলো চাওয়া সহজ পাওয়া কঠিন। এগুলো পেতে গেলে জীবনে পরিশ্রম করতে হয়, কিন্তু ভগবানকে পাওয়া সহজ, চাওয়াটাই কঠিন। আমরা ভগবানকে কেউ চাই না, ভগবানের কাছে চাই, কিন্তু কেউ ভগবানকে চাই না। ওই ভগবানকে চাওয়াটাই হলো ভজন। ভগবানকে পাওয়া সহজ গো, কিন্তু চাওয়াটা কঠিন। কেউ বলে কৃষ্ণ তুমি আমার হয়ে যাও, যত দুঃখ আছে তুমি আমাকে দাও। আমরা শুধু ভগবানের কাছে গিয়ে চাই, একবারও জিজ্ঞাসা করি না। আমরা বারবার বলি প্রণাম করি প্রভু আমাকে ভালো রাখো, আমার ছেলে মেয়েকে ভালো রাখো, একবারও বলি না প্রভু তুমি ভালো আছো তো? কেউ বলেন? আমরা সবাই বলি আমাকে ভালো রাখো, আমার ছেলে মেয়েকে ভালো রাখো, কিন্তু একবার তার কথা জিজ্ঞাসা করেছেন তুমি ভালো আছো তো? তুমি সুখময় সুখে থেকো, কজন বলেছে? আমরা ভগবানের কাছে কেউ কিন্তু বলি না প্রভু তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, তুমি সুখে আছো তো?
ভক্তের লক্ষণ কি জানেন? প্রেমের লক্ষণ কি জানেন? নিজে সুখী থাকা নয়, ভগবানকে সুখী রাখা। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেমের লক্ষণ হলো তাকে সুখী করা, আর তার সুখের জন্য সবকিছু করা। তাহলে আমরা কিছু চাইবো না, ভগবানের কাছে চাইবো না? বলে হ্যাঁ, চাইতে হবে। কিভাবে চাইতে হবে জানো? মহাপ্রভু শিখিয়ে দিয়েছে কিভাবে চাইতে হবে। দেখো, চাওয়ার ভঙ্গিটা কেমন হবে সেটা শিখিয়ে দিয়েছি মহাপ্রভু। একটি দৃষ্টান্ত বলি। একজন ছিল জন্মান্ধ ব্যক্তি, তার নাম ছিল সুরদাস। ছোটবেলায় থেকে অন্ধ, খুব দরিদ্র, বিবাহ করেছে, আবার কোনো সন্তানাদিও হয় না। তো মানুষের কাছে ভিক্ষায় গেলেছে, ভিক্ষাও পায় না। কি জানি তার রাশির একটা গুণ, মানুষ তাকে ভালোই বাসে না। তো খুব দুঃখের জীবন তার, ভিক্ষাও মেলে না, বিবাহ করেছে, কোনো সন্তানাদিরও মুখ দেখে না, আবার দু চোখ অন্ধ, কোনোভাবে কোনো কারণে দৃষ্টি শক্তিও ফিরে পায় না। তাই মনে মনে করছে, ভগবান এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? তুমি আমাকে অন্ধ করেছো, আবার কাঙালও করেছো, একটা সন্তানও দাওনি আমাকে। তা আমি মনে করেছি অনাসনে অনাহারে প্রাণ ত্যাগ করব। এই বলে বনে গিয়ে সে অনাসনে অনাহারে প্রাণ ত্যাগের সংকল্প করল। আর অনাসনে অনাহারে প্রাণ ত্যাগের সংকল্প করে সে বনের ভিতরে গিয়ে প্রাণ ত্যাগ করবে বলে উপোস করে রইল। অনেক দিন উপোস চলছে। দেখতে দেখতে একদিন দুদিন প্রভুকে ডাকছে। এবার সে মারাই যাবে, এমন সময় ভগবান তার সামনে এলো, এসে বলল, সুরদাস বলো কি চাও? তুমি কেন এরকম অনাহারে অনাসনে পড়ে আছো? আজকে যদি তোমাকে আমি না দেখা দিই, আমার ভক্ত বৎসল নামের কলঙ্ক হবে। সুরদাস বলল, প্রভু তুমি এসেছো, বুঝতে পেরেছি। ও সুরদাস, তুমি চোখে দেখতে পাও না? না প্রভু, তুমি যে এসেছো এটা চোখে দেখতে লাগে না, ওটা হৃদয়ে উপলব্ধি করলে বোঝা যায়, হৃদয় দিয়ে বোঝা যায়। আচ্ছা সুরদাস বলো তুমি কি চাও? সুরদাস বলল, প্রভু আমি না ছোটবেলা থেকেই অন্ধ, জন্মান্ধ। পৃথিবী কেমন লাল নীল সবুজ আমি দেখিনি। ভগবান বলল, বুঝেছি, তুমি তাহলে দৃষ্টি শক্তি চাইছো? প্রভু দাঁড়াও, শুধু দৃষ্টি শক্তি দেবে তাহলে হবে না। আমি বিবাহ করেছি আজকে 15 বছর 10 বছর হলো, আমার কোনো সন্তানাদিও হয় না। বলে তার মানে তুমি পুত্র সন্তান চাও? বললে, প্রভু দাঁড়াও, আমি বড় দরিদ্র কাঙাল, আমার অনেক অভাব অনটন, আমার অনেক চাওয়া পাওয়া। ভগবান বলছে, সুরদাস বুঝেছি, তোমার চাওয়া পাওয়ার কোনো সীমা নেই, তোমার অনেক চাওয়া পাওয়া। তবে শোনো সুরদাস, তুমি এত চাওয়া পাওয়া, আমি তোমাকে এত কিছু দিতে পারবো না। তুমি যে কোনো একটা বাক্যে আমার কাছে একটা দান পাবে। তুমি এক বাক্যে চেয়ে নাও, যে কোনো একটা দানই আমি তোমাকে করব। সুরদাস বললেন, তারাও প্রভু এক বাক্যে একটা বর চাইলে কি চাইবে? প্রভু বলল, এক বাক্যে একটা বর চাইবে, আমি সেটাই দিয়ে চলে যাব। সুরদাস চিন্তা করলো, যদি বলি আমি যে আমার দৃষ্টি শক্তি চাই, তো দৃষ্টি শক্তি নিয়ে কি করব? ওই গরিবই থাকবো, আর ওই পুত্রেরও মুখ দেখবো না। আচ্ছা যদি বলি প্রভু পুত্র দাও, পুত্র নিয়ে কি করব? তাহলে দেখতেও পাবো না, আর ধন সম্পদের অভাবে পুত্রকে মানুষ করতেও পারবো না। যদি বলি প্রভু আমার বিষয় বৈভব দাও, তাহলে টাকা পয়সা বিষয় বৈভব নিয়ে কি করব? আমি ওই গরিবই আমি ওই অন্ধই থাকবো, আর আমার সন্তানও থাকবে না। বিষয়টা ভোগ করবে কে? এত সব চিন্তা করছে। ভগবান বলছে, তাড়াতাড়ি বলো কি বর চাও? তখন সঙ্গে সঙ্গে ওই সুরদাস বলল,
প্রভু তুমি যদি আমাকে বর দেবে তবে এই বর দাও, আমি যেন নয়ন ভরে দেখতে পাই সোনার থালায় আমার পুত্রের অন্নপ্রাশন হচ্ছে। ভগবান বললেন তথাস্তু। কথাটা বুঝে দেখুন, কেমন বর চাইলো? একটা বাক্যে চাইলো, কিন্তু তিনটাই পাওয়া হয়ে গেল। তিনি বলল আমি যেন নয়ন ভরে দেখতে পাই, দৃষ্টিশক্তি। সোনার থালা, সোনার থালা তো গরিব মানুষের কেনার ক্ষমতা থাকে না, তার মানে ধনবিত্ত বৈভব চাইল। আবার বলছে পুত্রীর মুখে অন্নপ্রাশন, পুত্রীর মুখে ভাত, অর্থাৎ অন্নপ্রাশন মানে পুত্রও চেয়ে নিল। কথাটা একটাই, কিন্তু চাওয়া হলো তিনটা। এমন করে বাক্যটি বলল, তিনটাই পাওয়া হলো। তেমন আমাদের জীবনে কি চাইতে হবে, ভগবানের কাছে কি চাইলে আমাদের সকল দুঃখ দূর হবে, সেটা মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। আমাদের শিক্ষা অষ্টকের মধ্যে বলছে, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জাগদিশোকা। Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, জয় নিতাই, শ্রী রাধে। মহাপ্রভু আমাদের শিখিয়ে দিলেন কিভাবে ভগবানের কাছে চাইতে হবে। বলে কিভাবে চাইতে হবে, কি চাইতে হবে? বললেন ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশকাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির রহই তোকে তোই। কি চাইতে হবে গো ভগবানের কাছে, কৃষ্ণের কাছে আমরা কি চাইবো? এটা মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন। মহাপ্রভু বলছেন ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী শুদ্ধা ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। ন ধনম ন জনম, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী কবিতা সুন্দরী স্ত্রী বা ঐশ্বর্য চাই না। আমি কি চাই জানো প্রভু? মম জন্মানি জন্মনীশ্বরে, এ জন্মে শুধু নয়, জন্মে জন্মে আমি যেন ভবতাদ ভক্তির অহৈতুকী তৈ, তোমার চরণে যেন অহৈতুকী ভক্তি লাভ হয়। এই বর তুমি আমাকে দাও। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী শুদ্ধা ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। আমাকে ভক্তি দাও। ভক্তি পেলেই আপনার সব পাওয়া হয়ে যাবে। ওই যে আপনারা যে কথাটি শুনলেন, সুরদাস বলল এক বাক্যে, এমন করে চাইলো সব পাওয়া হয়ে গেল। তেমন কেউ যদি ভগবানের কাছে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রার্থনা করেন, আর ভগবান যদি আপনাকে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি দিয়ে দেয়, আপনার জীবনে কোনো অভাবই থাকবে না, কোনো দুঃখই থাকবে না। একমাত্র মানুষের জীবন তখনই পূর্ণ হবে কৃষ্ণ প্রেম পেলে। কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হলো, আর কৃষ্ণ প্রেম না পেলে কিছুই পাওয়া হলো না। আমাদের এই কৃষ্ণ প্রেম পেতে হবে। তো ভগবান লীলা পুরুষোত্তম লীলা করছেন কি? ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে চুরি করে খাচ্ছেন। একদিন গোপীরা গোপালকে ধরেই ফেললেন। ধরে ফেলে পিছন থেকে
তারা লুকিয়েছিলেন। যেই ধরেছে চোর চোর চোর, আর যেই চোর চোর বলছে অমনি গোপীদেরকে ভগবান চিৎকার করে বলছে চোর চোর চোর। দুজনেই তো চোর চোর করে চিৎকার করছে। আসলে চোরটাকে গোপাল, তুমি যে চোর চোর বলে চিৎকার করছো, নিজে চুরি করে আবার চোর বলে চিৎকার করছো। তখন গোপাল বলছে, আচ্ছা গোপীগণ, তোমরা যে বলছো চোর, আচ্ছা চোর কাকে বলে আগে বুঝিয়ে বলো দেখি। বললে চোর কাকে বলে শুনবে? শোনো, যার জিনিস তাকে না দিয়ে খাওয়াই হলো চুরি করে খাওয়া। তুমি সেটাই করছো প্রতিদিন। বাবা, তাহলে যার জিনিস তাকে না দিয়ে খাওয়াই যদি চুরি করা হয়, আমি চোর না, তোমরা চোর। আমরা চোর? এই যে তোমরা ছানা মাখন প্রস্তুত করো, এই ছানা মাখন তোমরা পেলে কোথায়? বলে কেন, গরুর দুধ থেকে আমরা তৈরি করি। বলে গরুর দুধটা গরুটা পেলে কোথায়? বলে গরুটা আমাদের পরমেশ্বর ভগবান সৃষ্টি করেছে। এই গরুকে পরমেশ্বর ভগবান সৃষ্টি করেছে। এই সুন্দর পৃথিবী, এই ঘাস পাতা, এই মাঠ ঘাট সবকিছু সৃষ্টিকর্তার সৃষ্টি। বলে যে পরমেশ্বর ভগবান গোমাতাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে। শ্রী রাধে, বলছি যে পরমেশ্বর তোমাকে সৃষ্টি করেছে, এই পৃথিবী সৃষ্টি করেছে, তুমি কখনো তাকে দিয়ে খাও? গোপীদের চোখে জল। তাই তো, যে আমাকে সৃষ্টি করেছে, যে গোমাতাকে সৃষ্টি করেছে, সে পরমেশ্বরকে তো আমরা দিয়ে খাই না। ভগবানকে যে না দিয়ে খায় সেই চুরি করে খায়। আমরা সব চোর, তারই জিনিস খাচ্ছি, তারই এই পৃথিবী সৃষ্টি করা পৃথিবীতে বাস করছি, অথচ তাকে দিচ্ছি না। আমরা হলাম চোর। গোপীদের চোখে জল। গোবিন্দ বলছি, দেখো তোমরাই হলে চোর। গোপীদের তখন মনে করলো যে হ্যাঁ, আমরাই তো চোর। গোপাল ঠিকই বলেছে। কিন্তু গোপাল আবার ভগবান যেন তাদের মোহিত করে দিলেন লীলায়। আচ্ছা গোপাল, আজকে তুমি যে আমাদের বাড়িতে মাখন চুরি করেছো, আমরা মা যশোদাকে ডেকে আনবো, তোমাকে আগে বাঁধবো। বলে বাঁধো। গোপালকে তখন তারা স্তম্ভের মধ্যে রেখে বাঁধছে, কিন্তু বারবার বাঁধছে ঠিকই, কিন্তু কোনোভাবে বাঁধতে পারছে না, কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে সব। তখন গোপাল বলছে, বুঝতে পেরেছি তোমরা আমাকে না বাঁধতে পারবে না, আসলে জানোই না কিভাবে বাঁধতে হয়, আমি শিখিয়ে দেব। বললে হ্যাঁ, কি করে বন্ধন দিতে হয় শিখিয়ে দাও দেখি। গোপীদেরকে বললো স্তম্ভের পাশে দাঁড়াও। দাঁড় করিয়ে গোপাল সুন্দর করে তাদেরকে বেঁধে দিলেন, অতি সহজেই বেঁধে দিলেন। যখন অতি সহজেই বেঁধে দিয়েছে, গোপীরা বলে শিখে গেলাম, এইভাবে বাঁধতে হয়, এইভাবে গিরো দিতে হয়। বলছে ঠিক আছে, এবার আমাদেরকে খুলে দাও, আমি তোমাকে বেঁধে মা যশোদাকে ডেকে আনি। গোপাল বলছে, শোনো, আমি না, মা আমাকে বাঁধে প্রতিদিন, আমি বাঁধতে জানি কিন্তু খুলতে জানি না। তো তোমাদেরকে আমি বেঁধে যে দিলাম, আমি খুলতে জানি না, খোলাটা আমার শেখা হয়নি। ভগবান গোপীদেরকে বেঁধে দিতেন। এমনি করে ভগবানের অতীব মাধুর্য লীলা, সেই ভগবানের মাখন চুরি লীলা চলতে থাকলো। মা যশোদা একদিন চিন্তা করলো, না না, আমি যে গোপীরা যে অভিযোগ করে আমার গোপাল চুরি করে খায়, এখন গোপালের বয়স কম, ও চুরির কি বুঝে? আসলে ও শিশু। শিশুরা খিদে পেলে যার বাড়ি পাবে বলে না বলে খেয়ে নেবে, যদি পেট ভরা থাকে। দেখবেন শিশুদের যদি পেট ভরা থাকে, ওকে যতই ভালো মন্দ দেখানো কিন্তু নেবে না। ক্ষুধা থাকলে চাইবে, ক্ষুধা থাকলে বলবে। তা গোপালের যদি ক্ষুধা থাকে তাহলে লোকের বাড়িতে চুরি করে খাবে, কিন্তু যদি পেট ভরা থাকে তাহলে তো চুরি করবে না। তার মানে দোষটা আমারই। আসলে আমার বাড়িতে 9 লক্ষ ধেনু, আর 9 লক্ষ ধেনুর দুগ্ধ দ্বারা ছানা মাখন সব, কিন্তু আসল কথা হচ্ছে এই
9 লক্ষ ধেনুর দুগ্ধ দিয়ে মাখন প্রস্তুত আমি করি না, আমার বাড়িতে যে দাস দাসীরা চাকর বাকররা রয়েছে তারা করে। বুঝতে পেরেছি তারা ভালো করে দধি মন্থন করে না, ভালো করে ছানা মাখন তৈরি করে না, ওই জন্য গোপাল অন্যের বাড়িতে চুরি করে খায়। আমার বাড়িতে কি অভাব? নন্দরাজার বাড়ি থেকে কিছুর অভাব না, না, এটাই হয়েছে মেন কারণ। আজকে আমি নিজের হাতে গোপালের জন্য দধি মন্থন করব। মা যশোদা চিন্তা করছেন দাসদাসী চাকর বাকর দিয়ে নয়, আমি নিজের হাতে ভগবানের জন্য মানে গোপালের জন্য আমি দধি মন্থন করব। আচ্ছা, ভগবানের জন্য নিজের হাতে করা আর ভাড়া করা পুরোহিত দিয়ে পুজো করা দুটো সমান হয়? দেখুন, আমাদের শহর অঞ্চলে দেখা যায় যেসব বাড়িতে মা বাবা চাকরি করে, ছেলের দায়িত্ব আয়া অফিস থেকে আয়া মাসিকে দিয়ে দেয়। আয়া মাসি ছেলেটাকে মানুষ করে, স্নান করায়, স্কুলে নিয়ে যায়, সবকিছু করে। কিন্তু আয়া মাসি নিজের ছেলের মতো করে ওকে মানুষ করলেও মায়ের চোখে সেটা কম মনে হয়। যখন মা ছেলেটাকে কোলে নেয়, এই যে দেখো মাসি ঠিক করে স্নান করায়নি, ঠিক করে খাওয়ায়নি, এই কোথায় গেছিল দেখেনি, চোট লেগে গেছে, এই যে আঁচড়ের দাগ, মা কি করে তখন মাসিকে বকাঝকা করে, তুমি আমার ছেলেকে ভালো করে দেখো না, আমি না থাকাতে সব ফাঁকি মারো। তো মাসি নিজের ছেলের মতোই দেখে, কিন্তু মায়ের চোখে কম মনে হয়। কেন জানি? ওটা মায়ের প্রগাঢ় ভালোবাসার লক্ষণ। যদি মা নিজের ছেলের দায়িত্বকে কোন আয়ামাসির হাতে দিয়ে সুখ না পায়, তাহলে আমরা আমাদের প্রভু, আমার ইষ্ট, আমার গোবিন্দের সেবার দায়িত্ব ভাড়া করা পুরোহিতের হাতে দিয়ে আমরা কি সুখ পেতে পারি? কখনো না। ভগবান কি চাই জানেন? ভক্ত আমার নিজের হাতে সেবা করো। ভগবান চাই ভক্ত সবসময় আমাকে নিজের হাতে সেবা করো, ভক্তের হাতের সেবা নিতে। যতক্ষণ আপনি পারবেন, শরীরে সামর্থ্য থাকবে, ততক্ষণ ভগবানের সেবা প্রতিনিধি দিয়ে নয়, আপনি নিজে করুন। শ্রী বিগ্রহারাধন নিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ যুক্তাংশ ভক্তাংশ নিযুঞ্জতোপি বন্দে গুরশ্রী চরণারবিন্দ। এটাই তো গুরুদেব শিক্ষা দিবেন। শ্রী বিগ্রহারাধন, নিজের হাতে বিগ্রহের সেবা করবে, মন্দির মার্জন করবে, নিজে করবে, ভক্তকে শিক্ষা দেবে। ভগবানের সেবা প্রতিনিধি দিয়ে হয় না। দেখুন, পাচক ঠাকুর রান্না করে আর মা রান্না করে, দুটো রান্নার মধ্যে পার্থক্য আছে। রাঁধুনি রান্না করে আর মনে মনে চিন্তা করে বেশি করে তেল মশলা দিয়ে রান্না করব, মালিক খেয়ে আমার প্রশংসা করবে, আমার বেতন বাড়াবে। আর মা যখন ওই রান্নাটা করবে, একই রান্না, মা চিন্তা করে ভালো করে রান্না করব, যাতে বেশি তেল মশলা দেব না, খেলে আমার ছেলেটার ক্ষতি হবে, হ্যাঁ, আমার ছেলেটা ভালো সুস্থ থাকবে, এই রকম করে আমি রান্না করব, খেয়ে আমার ছেলেটা ভালো থাকবে। মায়ের যে ভাব, সেটা রাঁধুনির মধ্যে কখনোই হবে না। তেমন ভক্তের যে ভাব, সেটা অন্য কারোর মধ্যে কখনোই আসতে পারে না। ভক্তের ভাব ভগবানের সেবায়, সেটা অন্য কোন ব্যক্তির মধ্যে থাকতে পারবে না। ভক্তির ভাবটা ভক্তের মধ্যে। দেখুন, মা যে ভগবান, মা রান্না করে ছেলের জন্য যেমন চিন্তা করে, ভক্ত তেমন ভগবানের সেবার সময় সে সব চিন্তা করে। তা মা যশোদা নিজে স্থির করলো, আমার গোপাল অন্যের বাড়িতে চুরি করে খাই কেন? আমি বুঝেছি আমি নিজের হাতে করি না, তাই আজকে আমি নিজের হাতে করব। তাই মা কি করলেন? মা অতি ভোর বেলায় উঠে ক্ষৌমবাস শুদ্ধ কাপড় পরিধান করে গোপালের জন্য দধি মন্থন করতে লাগলেন। গোপালকে ঘুম পাড়িয়ে দিলেন। গোপালকে ভোরবেলায় ঘুম থেকে উঠলে বিরক্ত করবে, মায়ের কাছে বাধা দেবে বলে গোপালকে সুন্দর করে শয্যার মধ্যে বালিশ দিয়ে ঘুমিয়ে রাখবেন। আর মা অতি ভোর বেলায় উঠে আর শুদ্ধ বস্ত্র পরিধান করে গোপালের জন্য দধি মন্থন করতে লাগলেন। কিভাবে দধি মন্থন করছেন? জানি জানি গীতানি, জানি
নিজানি গীতানি তদ বালো চরিতানি চা দধির নিমন্থন কালে সরন্তি তন্ন গায়ত। হাতে করছেন দধি মন্থন, মুখে করছেন গোবিন্দের বাল্যলীলা কীর্তন গান, আর মনে মনে তার চিন্তা করছেন ভগবানের সেবা কিভাবে করতে হয়। মা যেন আজকে জগৎকে শিক্ষা দিচ্ছেন। আমরা ভগবানের সেবা করি আর মা করছেন কি করে করতে হয়, বলে হাতে তার কর্ম করো, মনে তাকেই চিন্তা করো, আর মুখে তারই গুণগান করো, তবে হবে সেটা সেবা। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে ভব সিন্ধু পারি। হাতে গৃহকর্ম আর মুখে নাম। আমরা সংসারের মধ্যে থেকেও ভগবানের ভজন করতে পারবো। কিভাবে বলছে, শুধু উদ্দেশ্যটাকে পরিবর্তন করতে হবে। বলে যেমন, বলে দেখুন ডাক্তারও কাটে আর ডাকাতের হাতেও ছুরি থাকে। বলে ছুরিটা যদি ডাক্তারের হাতে পড়ে তাহলে ডাক্তার ওই ছুরি দিয়ে অপারেশন করে মানুষকে বাঁচায়, আর ওই ছুরিটা যদি ডাকাতের হাতে পড়ে তো ওই ছুরিটা ডাকাত একজনের প্রাণ নেয়, তাই না? কিন্তু ছুরিটা একটাই, ওটা ডাক্তারেরও কাজে লাগে, ডাকাতেরও কাজে লাগে, কিন্তু পার্থক্য কি? উদ্দেশ্যটা আলাদা আলাদা হওয়ায় একজনের ক্ষেত্রে মরে আর একজনের ক্ষেত্রে বাঁচে। তেমন এই সংসারের মধ্যে আমরা যদি মনে করি যে না আমি গোবিন্দের সংসার করছি, গোবিন্দের জন্য ঝাড় দিচ্ছি, গোবিন্দের জন্য রান্না করছি, ওই আপনার রান্না করাটাই ভক্তিতে ভজনে রূপান্তরিত হবে। উদ্দেশ্যটা যদি গোবিন্দের হয়, ঝাড় দেওয়াটাই গোবিন্দের জন্য যদি হয়, তাহলে ওটাও ভজনে পরিণত হবে, ভক্তিতে পরিণত হবে। বললে কি? শুধু উদ্দেশ্য। আপনি যদি মনে করেন আমি বাজার করতে যাচ্ছি, তাড়াতাড়ি করে বাজার করে আনবো, ছেলেটা খেয়ে অফিসে যাবে, ওই বাজার করাটা আপনার ভজনে রূপান্তরিত হবে। যদি মনে করেন বাজার করে তাড়াতাড়ি আনবো, ভালো জিনিসটা আমার গোপালের সেবায় লাগাবো, বলে ওই বাজার করাটাই ভজন হয়ে যাবে। উদ্দেশ্যটা পরিবর্তন করতে গেলে তা মা যশোদা কেমন করে নিজের মনে কৃষ্ণ চিন্তা আর করছে, মুখে গোবিন্দের গুণকীর্তন আর হাতে করছে গোবিন্দের জন্য দধি মন্থন। কিভাবে মা গোবিন্দের গুণকীর্তন করতে করতে দধি মন্থন করছে?